হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আপনারা জানেন ঈদের আর মাত্র একদিন রয়েছে, যেখানে অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হয়েছে। আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স অলরেডি সকল মুভিকে শো দেওয়া শুরু করেছে। বক্স অফিসে দুর্দান্ত শো পেয়েছে। আপনারা জানেন রকস্টার মুভিটি বেশিরভাগ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে 3টি থেকে 4টি শো ডিজার্ভ করে এবং 3টি থেকে 4টি শো তাকে দিতে পারে। বর্তমানে আমরা তাই ভাবছি, কিন্তু এখনও তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি। মুভিগুলি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু করেছে। সিঙ্গেল স্ক্রিনরাও পিছিয়ে নেই, তারা ওয়েবসাইটে অ্যাডভান্স বুকিং সেল দেওয়া শুরু করেছে। আমরা আশা করছি বক্স অফিসে বাংলাদেশের সকল মুভি দুর্দান্ত ওপেনিং নিবে এবং প্রথম 5 দিনে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। কথা বলবো 7টি মুভির অ্যাডভান্স বুকিং সেল নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার। এই যে রিপোর্ট 3 চলে এসেছে। প্রথম রিপোর্টের অ্যাডভান্স টিকিট বলেছিলাম, দ্বিতীয় রিপোর্টে একটি অ্যাডভান্স টিকিট আমরা বলেছি এবং রিপোর্ট 3তেও এটি ভালো অ্যাডভান্স টিকিটের সেল দেওয়ার আমরা একটি আশা দেখছি। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই তসনস মুভিটি সাকসেসফুল হবে। আপনারা জানেন মুন্না খান স্যার তসনসের যেরকম অ্যাক্টর, তিনি এই মুভির প্রডিউসারও। আমরা আশা করছি বক্স অফিসে এটি দুর্দান্ত ওপেনিং নিতে পারে। এখন পর্যন্ত এটি অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 7 লক্ষ টাকা। প্রথম রিপোর্ট এবং দ্বিতীয় রিপোর্টের পরে তৃতীয় রিপোর্ট এটি 2 লক্ষ টাকা প্লাস অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 7 লক্ষ দিয়েছে। আপনারা জানেন মুন্না খান স্যারের তসনস স্বাভাবিকভাবে 10 থেকে 12টি সিনেমা হল রিলিজ হতে পারে, সেখান থেকে মুভিটি দুর্দান্ত ওপেনিং নেওয়ার একটি আভাস দেখা দিয়েছে। আপনারা কি ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিনের মধ্যে তসনস দেখবেন কিনা সেটি কমেন্ট করে জানিয়েন এবং বক্স অফিসে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এনগদলব পিনিক নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিডল আদর রাজা স্যার, বুবলি ম্যাডাম, এটি নিজেদের অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হয়েছে। পিনিক নিয়ে আমাদের একটু সংশয় ছিল যে বক্স অফিসে যে আসবে কিনা, কারণ আপনারা জানেন নাকফুলের কাব্য মুভিটি কিন্তু বক্স অফিসে রিলিজ হওয়ার পরে যখন আমরা ভেবেছিলাম যে এটি রিলিজ ডেট দিয়ে দিয়েছে, এটি সেন্সারেও চলে যাবে, বক্স অফিস থেকেও এটি রিলিজ হবে এবং বাংলাদেশে ঈদে এটিকে আমরা দেখতে পারবো, কিন্তু এরপরে এটিকে শেষ মুহূর্তে এসে পোস্টপন করা হলো, যেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এটি ঈদে আসবে এবং 10টি মুভির মধ্যে একটি মুভি ছিল। যাই হোক, পিনিক মুভিটি রিপোর্ট অনুযায়ী তৃতীয় রিপোর্টে 3 লক্ষ টাকা আরও অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 11 লক্ষ টাকা। আদর রাজার স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, তার ভালো মার্কেট বাংলাদেশে রয়েছে। আমরা আশা করছি পিনিক মুভিটি দুর্দান্ত সাফল্য পাবে যদি বক্স অফিসে রিলিজ হয়। বুবলি ম্যাডামকেও বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন। দুজনের কম্বোতে বানানো এই মুভিটি অবশ্যই বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। এনগদলব মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার। আপনারা সবাই জানেন মালিক মুভিটি দুর্দান্ত কালেকশন করেই চলছে, বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেই চলছে। ফ্যামিলি জান্স এই মুভিকে সাপোর্ট করছে। মালিক যখন রিলিজ হয়েছিল তখনই আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারবে। এটির অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে এটি যেরকমভাবে টিজার ট্রেলার পোস্টার রিভিউ দিচ্ছে, সবাই এটিকে পজিটিভলি নিচ্ছে। তার মানে মালিক বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। বিগ বাজেটের এই মুভিকে কমপক্ষে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 7 কোটি গ্রোস কালেকশন করতে হবে। রিপোর্ট 3 অনুযায়ী যে বাংলাদেশ থেকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে, টোটাল এটির অ্যাডভান্স টিকিট 30 লক্ষ টাকা সেল হয়েছে। অনেকেই বলতে পারেন 30 লক্ষ টাকা অ্যাডভান্স টিকিট এটি কি প্রথম দিনের নয়? আপনি জানিয়ে দেই, যেই থিয়েটারগুলি অ্যাডভান্স টিকিট সেল দেয় তারা শুধু প্রথম দিনের নয়, প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত, মানে ঈদের দিন এবং এরপরে 4 দিন, টোটাল পঞ্চম দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দেয়। আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই টোটাল অ্যাডভান্স সেলটি 5 দিনের। এনগদলব মাসুদ রানা নিয়ে বাঁচল 3 কোটি 50 লক্ষ টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভি নিয়ে একটু আশাবাদী আমরা রয়েছিলাম যে এটি সব জায়গায় ভালো কালেকশন করবে, কিন্তু কে স্ক্রিনে যখন মাসুদ রানাকে শো দেওয়া হলো না, এটিকে আদৌ শেষ মুহূর্তে আসে পোস্টপন হবে কিনা এটি নিয়েও অনেক বেশি সমালোচনা শুরু হয়েছে, কিন্তু আমরা মনে করছি ভালো সিনেমা হল এটি পাবে। অবশ্যই জাস মাল্টিমিডিয়া এটিকে রিলিজ করবে। এটি অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী রিপোর্ট 3তে এটি বাংলাদেশ থেকে অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 6 লক্ষ টাকা। টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন এটি টিজার ট্রেলার চলে এসেছে। বক্স অফিসে এটি উড়ন্ত সূচনা করতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো মাসুদ রানা বাংলাদেশের একটি সেরা মুভির মধ্যে হবে। আমরা আশা করছি এটি 10 কোটি প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটেও এটিকে বিগ রিলিজ করার আশা রাখছি।
এখন বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিডার নাজিবা তুসিমে। এটি রিপোর্ট 3 চলে এসেছে। আপনারা সবাই জানেন রোহিত আপকামিং একটি মেগা প্রজেক্ট এবং বক্স অফিস থেকে এটি দুর্দান্ত কালেকশন করতে পারে। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে যতটুকু আয় করুক, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে রোহিত দুর্দান্ত কালেকশন করতে পারে। এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো। আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এরকম মুভিগুলি অনেক বেশি আয় করে। আমরা আশা করছি রোহিত বক্স অফিস থেকে দুর্দান্ত সূচনা করবে এবং বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। রিপোর্ট 3 অনুযায়ী যে বাংলাদেশ থেকে 13 লক্ষ টাকা আরও অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। টোটাল এটির অ্যাডভান্স টিকিট 37 লক্ষ টাকা সেল হয়েছে। আপনারা সবাই জানেন ওয়েবসাইটগুলি অনেক আগে থেকে অ্যাডভান্স টিকিট সেল দেয়। ন্যূনতম আপনারা জানেন সময়টি এটি হয় ঈদের দিন থেকে। ঈদের দিন থেকে মুভিটি যেরকমভাবে চলবে আমরা আশা করতেই পারি যে বক্স অফিসে 10 থেকে 15 কোটি প্লাস বিজনেস করতে পারে। 2 কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটি যদি পজিটিভ রিভিউ পায়, উড়ন্ত সূচনা করে, অবশ্যই বক্স অফিসে 20 কোটি প্লাস বিজনেসও করতে পারবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাজল 1,70,00,000 টাকা, লিডার খায়রুল বাশার স্যার। আপনারা সবাই জানিয়ে দেয় বনলতা সেন মুভিটি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আমরা খুবই আশাবাদী। আপনারা জানেন রিসেন্ট টাইম বনলতা এক্সপ্রেস খুবই দুর্দান্ত কালেকশন করেছে। এর আগে উৎসব এবং হাওয়ার মতো মুভি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। বনলতা সেনও বাংলাদেশের দর্শকদের জন্য এইরকম ধাঁচের একটি মুভি অবশ্যই এটি বক্স অফিসে সূচনা করতে পারে এবং সেই সূচনাটি উড়ন্ত সূচনা হতে পারে। রিপোর্ট 3 অনুযায়ী যে বাংলাদেশ থেকে 15 লক্ষ টাকা প্লাস অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে। টোটাল এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 45 লক্ষ টাকা। বনলতা সেন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি যে বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। টিলার টিজার পোস্টার তো আপনারা দেখেছেন। অবশ্যই দর্শকদের মন ছোঁয়ার মতো একটি প্রজেক্ট হবে। অবশ্যই এটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। এখন কথা বলবো রকস্টার নিয়ে বলছিল 10 কোটি টাকা, লিডার গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা সবাই জানেন সাকিব খান স্যারের আপকামিং মেগা প্রজেক্ট হলো রকস্টার। রকস্টারের এখন পর্যন্ত টিজার ট্রেলার প্রমোশন সবাই দেখেছেন। সাকিব খান স্যার যে বর্তমানে তার কাজ নিয়ে কতটুকু আপনারা জানেন শোচনীয়, তিনি তার কাজ নিয়ে কতটুকু এক্সপেকটেশন রাখেন বা কতটুকু পারিশ্রমিক তিনি নেন, তিনি কতটুকু পরিশ্রম করেন সবাই দেখতে পেরেছেন। রকস্টারের মাধ্যমে তার কাজ খুবই প্রশংসা পাচ্ছে। দর্শকরা অলরেডি মুভি নিয়ে মেতে উঠেছে। আমরা আশা করছি ঈদের দিনগুলিতে যে বাংলাদেশের একটি সেরা মুভি হবে। রিপোর্ট 3 অনুযায়ী রকস্টার বাংলাদেশ থেকে অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 20 লক্ষ টাকা। টোটাল অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন দেখবেন। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সেরা অ্যাক্টর, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার বা মেগা স্টার যাই বলা হোক, রকস্টার দুর্দান্ত সূচনা করবে এবং বক্স অফিস থেকে দারুণ কালেকশন করতে পারে। আপনি জানিয়ে দেয় ঈদে বর্তমানে 9টি মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে, কিন্তু শেষ দিকে এসে পোস্টপোন করার আপনারা জানেন স্টোরি এর আগেও বাংলাদেশে রয়েছে। আমরা জানি না এই সকল মুভির মধ্যে কোনো মুভি শেষে এসে পোস্টপোন হয় কি না, কারণ অনেক মুভি রয়েছে যদি সঠিক সিনেমা হল বুকিং না করতে পারে অনেক সময় মুভিকে পোস্টপোন করে। ধন্যবাদ।